আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ডিয়ার অডিয়েন্স, আমি আপনাদেরকে এই ভিডিওতে জানাবো যে আপনি আসলে কেমন মেয়েকে বিবাহ করবেন এবং কেন আপনি কুমারী মেয়েকে বিবাহ করবেন। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, বুখারী মুসলিমের হাদিস। তিনি বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তুনকাহুল মারআতু লিআরবাঈন, মহিলাদের চারটা জিনিস দেখে মেয়েদেরকে বিবাহ করা হয়। এক নম্বর হচ্ছে লিমালিহা ওয়ালি হাসাবিহা ওয়ালি দীনিহা ওয়ালি জামালিহা ওয়ালি দীনিহা। প্রথম নাম্বার হচ্ছে মেয়ের সম্পদ। সাধারণত মানুষ এমনই হয় যে মেয়ের সম্পদশালী তাকে বিয়ে করতে চায়, এটা সকলের আশা। হ্যাঁ, সম্পদশালী মেয়েকে বিয়ে করব, তো এটা স্বাভাবিক। আল্লাহ রাসূলও বলেছেন যে সম্পদ দেখে নারীদেরকে বিবাহ করা হয়। এরপর হচ্ছে ওয়ালি হাসাবিহা, তার বংশ দেখে। বংশ বলতে এরা দুই দিক থেকেও হতে পারে। সেটা হচ্ছে দুনিয়ার দিক দিয়েও ভালো, আবার আখিরাতের দিক দিয়েও ভালো, এমন বংশগত নারীকে মানুষ বিবাহ করতে চায়। তারপর হচ্ছে ওয়ালি জামালিহা, সৌন্দর্য। এটা তো বর্তমান সময়ে বলার প্রয়োজন পড়ে না। যে মেয়ে যত বেশি সুন্দর হবে সে তত ভালো স্বামী পাবে, টাকাওয়ালা পাবে, অর্থশালী স্বামী পাবে। তো সৌন্দর্যের প্রতি তো এমনিতেই সকলে আকৃষ্ট। তো আল্লাহ রাসূল বলছেন সৌন্দর্য দেখে বিবাহ করা হয়। এরপর হচ্ছে ওয়ালি দীনিহা, এবং তার দিন দেখে। তবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে একজন মুসলিম কি দেখে বিয়ে করবে। এই চারটা জিনিস দেখে তো নারীদেরকে বিবাহ করা হয়। আল্লাহ রাসূল বললেন ফাসফুর বিদাতিদ দ্বীন, তুমি দিনকে প্রাধান্য দাও। তারিবাত ইয়াদাক, তোমার হাত ধুলায় ধূসরিত হোক। আবু হুরায়রাকে বললেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু হুরায়রা বর্ণনা করেন হাদিসটা। রাসূল বলেছেন যে সাধারণত নারীদেরকে চারটা জিনিস দেখে বিবাহ করা হয়। একটা হচ্ছে তার সম্পদ, এরপরে দ্বিতীয় নম্বর হচ্ছে তার বংশ, তৃতীয় নম্বর হচ্ছে তার সৌন্দর্য, চতুর্থ নম্বর হচ্ছে তার দিন। তবে আল্লাহ রাসূল বললেন যে তোমরা দিনকে প্রাধান্য দাও। তার মানে যদি ওই তিনটা নাও থাকে, সম্পদ নাও থাকে, চেহারা তেমন নাও থাকে, বংশ ভালো নাও থাকে, কিন্তু দিনদারিতা আছে, তুমি তাকে বিবাহ করো, এটাকে প্রাধান্য দাও। তবে হ্যাঁ, দিনদারিতার সাথে যদি বাকি তিনটাও থাকে, সৌন্দর্য আছে, ভালো বংশ আছে, এরপরে সম্পদ আছে, সাথে দিন আছে, তাহলে সেটা ভালো বিষয়। তবে দিনকে প্রাধান্য দিতে হবে। দিনের সাথে যদি সেগুলো থাকে তাহলে সেটা ভালো বিষয়। তো বিয়ে করার ক্ষেত্রে এই জিনিসটা মনে রাখতে হবে যে মূলত দিনদার মেয়েকে, নেককার মেয়েকে বিয়ে করার চেষ্টা করবেন। কারণ নেককার মেয়েকে বিবাহ করা মানে দুনিয়াতে জান্নাত পাওয়া। পৃথিবীতে জান্নাতের এই একটাই জিনিস রয়েছে যেটা আপনি জান্নাতের সুখ বলে বলতে পারেন, সেটা হচ্ছে নেককার স্ত্রী। এটাই একমাত্র পৃথিবীতে জান্নাত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, মুসলিম শরীফের হাদিস। আল্লাহ রাসূল বলেছেন, আদ-দুনিয়া কুল্লুহা মাতাউন, দুনিয়ার প্রত্যেকটা জিনিস সেটা হচ্ছে উপভোগের বস্তু। ওয়া খায়রু মাতাঈদ দুনিয়া আল মারআতুস সালিহা, আর এই সমস্ত উপভোগীয় বস্তুর মধ্যে সবচাইতে উত্তম এবং ভালো উপভোগীয় বস্তু হচ্ছে নেককার স্ত্রী। শুধু স্ত্রী নয়, স্ত্রী হলেই সেটা দুনিয়ার সবচাইতে শ্রেষ্ঠ উপভোগীয় জিনিস হবে না, স্ত্রীটা হতে হবে নেককার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাটাই বলেছেন হাদিসের ভিতরে। এরপরে আর কি দেখবো আমরা? এরপরে আরেকটা জিনিস আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মাআকাল ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আবু দাউদ এবং নাসাঈর হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাযাওয়াজুল ওয়াদুদ আল ওয়ালুদ ফাইন্নী মুকাসিরুম বিকুমুল উমাম, তোমরা এমন নারীদেরকে বিবাহ করো যারা বেশি বেশি সন্তান প্রসব করতে পারে। বর্তমান সময় তো সন্তান প্রসব না করার জন্য কত রকমের ব্যবস্থা তৈরি হচ্ছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হেফাজত করুন।
একটা জিনিস মনে রাখবেন যে রিজিকের মালিক আল্লাহ। পৃথিবীতে প্রত্যেকটা জিনিসকে রিজিক দেয় আল্লাহ। এই জন্য সন্তান কম নেওয়ার চেষ্টা করবেন না, যথাসম্ভব বেশি সন্তান নেওয়ার চেষ্টা করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকলকে বুঝার তৌফিক দান করুক। তো আল্লাহ রাসূল বলেছেন যে ওই নারীকে বিবাহ করো যে বেশি বেশি সন্তান প্রসব করে বা সন্তান দেয়। এটা বুঝবেন কেমনে? এটা বুঝতে হলে ওই নারীর যারা পরিবারের যারা অন্য অন্য মহিলা রয়েছে, ফুফু, এরপরে আরও অন্য খালা, এরকম তাদের বংশে দেখবেন যে তাদের কেমন সন্তানাদি। যদি সন্তানাদি বেশি হয় তাহলে বুঝবেন এই মেয়েটারও সন্তানাদি বেশি হওয়ার সম্ভাবনা রয়েছে। আর এখন তো সন্তানাদি হইলেও মানুষ নিতে চায় না। তো আল্লাহ রাসূল বলেছেন ওই নারীদেরকে বিবাহ করো যে নারীরা বেশি বেশি সন্তান প্রসব করে। এরপরে মোস্ট ইম্পর্টেন্ট সেটা হচ্ছে যে বাকেরাদের কেন বিয়ে করবেন, কেন কুমারী মেয়েকে বিবাহ করবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন হাদিসের ভিতরে, সেটা হচ্ছে আলাইকুম বিল আবকার, তোমাদের জন্য উচিত সেটা হচ্ছে বাকেরা নারীদেরকে বিবাহ করা, কুমারী নারীদেরকে বিবাহ করা। কেন? ফাইন্নাহু আযাবু আফওয়াহান, কেননা বাকেরা নারীদের মুখ মিষ্টি হয়। মুখ মিষ্টি মানে কি? এখানে মুহাদ্দিসিনে ইকরাম দুইটা ব্যাখ্যা করেছেন। প্রথমত একটা ব্যাখ্যা হচ্ছে যে মুখ মিষ্টি মানে বাকেরা নারীদের মুখের লালাটা মিষ্টি হয়। মানে সাধারণত বিবাহ করলে স্বামী স্ত্রী যেই বিষয়টা করে আলিঙ্গন বা চুম্বন যে করে, তো বাকেরা নারীকে যদি বিবাহ করেন তাহলে বাকেরা নারীর মুখের লালা মিষ্টি হয়। আরেকটা মুহাদ্দিসিনে ইকরাম ব্যাখ্যা করেছেন, সেটা হচ্ছে যে বাকেরা নারীদের কথা মিষ্টি, যাদের ইতিপূর্বে বিবাহ হয়নি, কুমারী রয়েছে, এদের কথা মিষ্টি হয়। আর যারা ধরেন আগে বিবাহিত বা সাইয়েবা হয়ে গেছে, এদের কথাটা তেমন মিষ্টি হয় না। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা যে তোমরা কুমারী নারীকে বিবাহ করো। কেন? ফাইন্নাহু আযাবু আফওয়াহান, তাদের মুখ মিষ্টি হয়। দ্বিতীয় নাম্বার হচ্ছে ওয়া আনতাকু আরহামান, বাকেরা নারীরা বেশি বেশি সন্তান প্রসব করে। এরপরে তৃতীয় নাম্বার হচ্ছে ওয়া আরদা বিল ইয়াসির, তারা অল্পতে সন্তুষ্টি হয়। বর্তমান অল্পতে সন্তুষ্টি হয়, এটার দুইটা ব্যাখ্যা রয়েছে। একটা হচ্ছে তারা অল্প সম্পদেই সন্তুষ্টি হয়, তাদের অত সম্পদ লাগে না। আর আরেকটা হচ্ছে যে তারা অল্প সহবাসে সন্তুষ্টি হয়। স্বামীর লিঙ্গ যদি বড় না হয় তারপরেও অল্প সহবাসে সন্তুষ্টি হয়। কিন্তু যখন আপনি অন্য জায়গায় বিয়ে হয়েছে এমন একটা মেয়েকে বিয়ে করবেন, তখন আপনার এটা যদি ছোট হয় তাহলে অনেক সময় তারা আপনাকে আপত্তি করবে, আপনার কাছে ভালো লাগবে না, পছন্দ হবে না। তো আল্লাহ রাসূল বললেন ওয়া আরদা বিল ইয়াসির, তারা অল্পতেই সন্তুষ্টি হয়, এজন্য তোমরা বাকেরা নারীদেরকে বিবাহ করো। এখন কথা হচ্ছে যে নেককার নারীদেরকে যে বিবাহ করবেন, কেন বিবাহ করবেন? নেককারেরা কেমন হবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নেককার নারীদের সিফত এটাও হাদিসের ভিতরে বর্ণনা করে দিয়েছেন। আল্লাহ রাসূল আবি উমামাতা রাদিয়াল্লাহু তাআলা আনহু আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেন, আল্লাহ রাসূল বলেছেন যে আন্নাহু ইয়াকুল মাস্তাফাদাল মুমিনু বা'দা তাকওয়াল্লাহ খায়রুল লাহু মিন জাওজাতিন সালিহাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা থেকে প্রাপ্ত, আল্লাহ তাআলার ভীতির পরে সবচাইতে ভালো জিনিস আল্লাহ তাআলার কাছ থেকে প্রাপ্ত যেটা তিনি মানুষকে দেন সেটা হচ্ছে নেককার স্ত্রী। নেককার স্ত্রী আল্লাহ তাআলার কাছে আল্লাহ ভীতির পরে সবচাইতে উত্তম প্রাপ্ত আল্লাহর পক্ষ হতে মানুষের, সেটা হচ্ছে নেককার স্ত্রী। কেন? ইন আমারাহা আতআতহা, যখন তার স্বামী কোনো আদেশ করে তখন সে তার অনুগত্য করে। স্বামী বলছে যে হ্যাঁ আমার একটু পানি গরম করে দাও, করে দিল, আমার এই কাপড়টা এখন ধুয়ে দাও, ধুয়ে দিল, এরকম আনুগত্য করে। কেননা হাদিসের ভিতরে আসছে এটা তো মহিলাদের জন্য ওয়াজিব,
স্বামীর আনুগত্য করা। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তিরমিজি শরীফের হাদিস, আবু হুরায়রা থেকে বর্ণিত, আল্লাহ রসুল বলেন, লাউ কুনতু আমুরু আহাদান আইয়াসজুদা লি আহাদিন, আমি যদি কোনো মানুষকে কাউকে সেজদা করার ব্যাপারে আদেশ দিতাম, তাহলে লাআমারতুল মারআতা আন তাসজুদা লিজাউজিহা, তাহলে আমি মহিলাদেরকে আদেশ করতাম তারা যেন তাদের স্বামীকে সেজদা দেয়। কত বড় একটা কথা বলেছেন। যেহেতু সেজদা দেওয়া জায়েজ নয় আল্লাহ ব্যতীত অন্য কাউকে, তবে যদি থাকতো তাহলে আমি আল্লাহ রসুল মহিলাদেরকে আদেশ দিতাম তারা যেন তাদের স্বামীকে সেজদা দেয়। কারণ স্বামীর এই পরিমাণ হক রয়েছে স্ত্রীর, যে হকগুলো স্ত্রী আদায় করতে সক্ষম নয়। এই জন্য আল্লাহ রসুল এই কথাটা বলেছেন। এই জন্য স্বামী আপনাকে যা আদেশ করবে আপনার সেটা পালন করার চেষ্টা করতে হবে, অক্ষরে অক্ষরে পালন করার চেষ্টা করতে হবে। এরপর আল্লাহ রসুল বলেছেন, যেমন অনেক মহিলা রয়েছে যে স্বামী চাইছে যে আজকে সহবাস করবে, দিতে চায় না। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তিরমিজি শরীফের হাদিস, আন তালাক ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু قال رسول الله صلى الله عليه وسلم, তালাক ইবনে আলী থেকে বর্ণিত, আল্লাহ রসুল বলেছেন যে ইদার রজুলু দাআ যাওজাতাহু লিহাজাতিহি, যখন কোনো স্বামী তার স্ত্রীকে তার সহবাস করার জন্য যখন ডাকে, তখন ওই মহিলা ফালিয়াতিহি, সে মহিলা যেন স্বামীর ডাকে সাড়া দেয়। কেন? আল্লাহ রসুল বলেছেন, ওয়া ইন কানাত আলা তান্নুর, ওই মহিলা যদি চুলার উপরে থাকে তারপরেও সে যেন স্বামীর ডাকের সাড়া দেয়। তার মানে কি? আল্লাহ রসুল এটা বললেন যে প্রয়োজনে মালের ক্ষতি হোক, তারপরেও স্বামী যদি সহবাসের জন্য প্রয়োজনে ডাকে তাহলে স্ত্রীকে সেটা শুনতে হবে, সেখানে বসে থাকার কোনো সুযোগ নেই। তো নেককার নারী কেমন হবে? ইন আমারহা আতআতহু, যে স্বামী কোনো আদেশ করলে সেটার অনুগত্য করবে। এরপরে দ্বিতীয় নম্বর হচ্ছে ওয়া ইন নাযারা ইলাইহা সাররাতহু, স্বামী যখন স্ত্রীর দিকে তাকাবে তখন স্ত্রী স্বামীকে সন্তুষ্ট করবে। মানে স্বামী তাকাইছে, হাস্যোজ্জ্বল চেহারায় থাকবে, হাসি দিবে, এমন না যে মুখটা গোমরামুখ করে রাখবে। অনেক মহিলা রয়েছে যারা স্বামীর সামনে মুখ গোমরামুখ করে রাখে, তারপরে স্বামীর সামনে সাজতে চায় না। তো নেককার স্ত্রী হলে কি হবে? নেককার স্ত্রীর জন্য এটা জরুরি যে সে হচ্ছে স্বামী যখন বাসায় আসবে তখন স্বামীর সামনে হাসি দেওয়া, সুন্দর কাপড় চোপড় পরে ভালো করে সাজগুজ করে থাকা, এটা নেককার স্ত্রীর দায়িত্ব। এরপরে তৃতীয় নম্বর আল্লাহ রসুল বলেন, ওয়াইন আকসমা আলিহা আবার রথু, যদি স্বামী কোনো বিষয়ে কসম করে তাহলে সেই নারীটা সেটা রাখে। স্বামী কসম করে বলতেছে যে তুমি এই কাজটা করো না, তো ওই মহিলা কী করবে? ওই কাজটা করবে না। যখন স্বামী কসম করবে যে তুমি এই কাজটা করো, তখন ওই মহিলার জন্য কর্তব্য হলো নেককার স্ত্রী সেই কাজটা করবে। এরপরে আল্লাহ রসুল বলেন, ওয়াইন গাবা আনহা নাসহাতহু ফি নাফসিহা ওয়া মালিহি, যখন স্বামী অনুপস্থিত থাকবে তখন নেককার স্ত্রী কি করবে? স্বামীর অনুপস্থিতিতে সে তার নিজের এবং স্বামীর মালের হেফাজত করবে। নিজের হেফাজত মানে স্বামী চলে গেছে, এখন আমি বয়ফ্রেন্ডের সাথে চ্যাটিং করব বা অন্য পরপুরুষের সাথে মজা করবো, আড্ডা দিব, এমনটাই না। স্বামী চলে গেছে, নিজের শরীরে হেফাজত করবে যে আমার ইজ্জত একমাত্র আমার স্বামীর জন্য, অন্য কারোর জন্য নয়। ফোনে চ্যাটিং করবে না, তারপরে যাত্রার সাথে কথা বলবে না, অশ্লীল খারাপ কাজ করবে না, নিজের যৌবন নষ্ট করবে না, এরপরে পরক্রিয়া করবে না, এরপরে হচ্ছে স্বামীর মালের হেফাজত করবে। স্বামী সম্পদ রেখে গেছে, এমন নয় যে স্বামীর সম্পদগুলো আমি অযথা নষ্ট করবো, এমনটি নয়। নেককার স্ত্রীর জন্য এটা জরুরি, আর নেককার স্ত্রীর এটা গুণ, সে স্বামীর সম্পদের হেফাজত করবে এবং নিজের হেফাজত করবে, নিজের লজ্জা স্থানের হেফাজত করবে। তো এই জন্য অবশ্যই নেককার স্ত্রী দেখে বিবাহ করার চেষ্টা করবেন। যদিও বর্তমান সময়ে নেককার স্ত্রী হয়তো হারকিন দিয়ে খুঁজলেও পাওয়া যাবে কিনা আল্লাহ ভালো জানে। তারপরেও চেষ্টা করবেন যতটুকু আপনার জন্য সম্ভব যে নেককার স্ত্রী বিবাহ করার এবং দিনদার স্ত্রী বিবাহ করার। আল্লাহ রসুল বলেছেন যে দিনদারিটাই মূল, বাকিগুলো না থাকলেও দিনদারিটা অবশ্যই প্রয়োজন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিনদার মেয়ে দেখে আমাদেরকে বিবাহ করার তৌফিক দান করুক। সকলে বলে আল্লাহুম্মা আমিন।